সূর্যকুমার যাদব, যিনি এখন বর্তমান ভারতীয় দলের টি-20 ক্যাপ্টেন এবং তিনি সম্ভবত 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ অব্দি কনফার্ম টিমকে লিড করবেন। তো ম্যানেজমেন্টের তরফ থেকে তার কাঁধে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সূর্যকুমার যাদবের উত্থান ইন্টারন্যাশনাল ক্রিকেটে। কারণ যে বয়সে প্রত্যেকে ভারতীয় দলে খেলার যে আশা কার্যত ছেড়ে দেয়, তো সেই বয়সে তিনি ভারতীয় দলের ডেবিউ করেন এবং ধারাবাহিকভাবে পারফরমেন্স করে বিশ্বের 1 নম্বর টি-20 প্লেয়ার হন এবং বর্তমানে ভারতের নাম্বার 1 টি-20 প্লেয়ার সূর্যকুমার যাদব এবং তিনি এখন বর্তমানে টি-20 দলের অধিনায়ক। তো আমরা তার কেরিয়ারকে নিয়ে যদি আলোচনা করি, তো তিনি ডোমেস্টিক খেলতেন, তো কখনো তিনি ভারতীয় দলে সুযোগ পাননি। তো আইপিএলে তিনি প্রথমবার সুযোগ পান 2011-12-তে। তারপর থেকে তিনি কেকেআরের হয়ে আইপিএল খেলেছেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও আইপিএল খেলেছেন। কিন্তু যখন তিনি কেকেআরের হয়ে আইপিএল খেলেন, সেখানে তিনি কিছু ম্যাচে ভালো পারফরমেন্স করলেও ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখাতে পারেনি। ইভেন তাকে যে পজিশনে খেলানো হতো 5 নম্বর 6 নম্বর, সেই জায়গাতে তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছিলেন না। তো তারপর তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। তো মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর তাকে ধারাবাহিকভাবে 3 নম্বর বা 4 নম্বর এই পজিশনে খেলানো হয়। তো সেখান থেকে তিনি ভালো পারফরমেন্স করা শুরু করেন। তারপর 2020 সালে আইপিএল, যেটা ইউএইতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আরসিবির সাথে সেই ইনিংসটি এবং ম্যাচ শেষে বিরাট কোহলির দিকে তাকিয়ে যে এই যে সেলিব্রেশনটি, সেখানেই বোঝা গেছিল যে তিনি ভারতীয় দলের খেলবেন। তারপর আসে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড 5 ম্যাচের টি-20 সিরিজ। তো 5টি ম্যাচে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে। তো সেইখানেতে সূর্যকুমার যাদবের ডেবিউ হয় এবং ডেবিউ ম্যাচে ফার্স্ট বল তিনি ফেস করেন জোফরা আর্চারের। তো সেখানেই তার ফেভারিট স্কুপ শট মেরে 6 দিয়ে তার টি-20 ক্যারিয়ার তিনি শুরু করেন। তো সেই পারফরমেন্সের দরুনই তিনি 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেখানে সেরকম কোনো পারফরমেন্স দিতে পারেননি। তো তারপর আসে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়াতে, সেখানে তিনি মোটামুটি পারফর্ম করেছিলেন। তারপর ধারাবাহিকভাবে তিনি দেশের হয়ে পারফর্ম করে গেছেন, 5টি টি-20 সেঞ্চুরি করেছেন। ইতিমধ্যে তিনি ওয়ানডেতেও ডেবিউ করেছিলেন এবং দেশের হয়ে একটি মাত্র টেস্ট খেলেছিলেন এগেনস্ট অস্ট্রেলিয়া। কিন্তু টি-20তে তিনি ভালো ব্যাটিং করলেও ওয়ানডেতে তিনি ভালো ব্যাটিং কখনোই করতে পারেননি। তো 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে তাকে নেওয়াটা অবশ্যই একটি টিমের ভুল সিদ্ধান্ত ছিল। তো ফাইনালেও তার খেলাটা উচিত ছিল না, সেটা অবশ্যই ভুল সিদ্ধান্ত। কিন্তু আমরা যদি শুধু টি-20 পার্সপেক্টিভে দেখি, তাহলে দেশের সেরা টি-20 ব্যাটসম্যান বর্তমানে সূর্যকুমার যাদব। তো 2023 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপে তিনি টিমে ছিলেন। তো তারপর তিনি 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেন এবং সেই ওয়ার্ল্ড কাপ জেতেন এবং ম্যাচ উইনিং সেই ক্যাচটিও তিনি নেন, যার জন্যই টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা জিতলো। কার্যত আপনি বলতেই পারেন এই কথাটি। তো 29 বছর 30 বছর যে বয়সে কার্যত আশা ছেড়ে দেওয়া হয় যে আর হয়তো দেশের হয়ে খেলার সুযোগ হবে না, তো সেই টাইমে তিনি ডেবিউ করেন, দুরন্ত পারফরমেন্স করেন। তিনি একমাত্র ইন্ডিয়ান টি-20 প্লেয়ার যিনি আইসিসি র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট 900 আপ ক্রস করেছিল এবং তিনি এতদিন বিশ্বের নাম্বার 1 টি-20 ব্যাটসম্যান ছিলেন। বর্তমানে তিনি 2 নম্বর টি-20 ব্যাটসম্যান ট্রাভিস হেডের পরে। এবং তিনি এর আগে 2023 ওয়ার্ল্ড কাপের পর অস্ট্রেলিয়া সিরিজ এবং সাউথ আফ্রিকা সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন দলকে, এবং সাউথ আফ্রিকা সিরিজে তার একটি আবার অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়েছিল। তারপর তিনি বেশ কিছুদিন মাঠে বাইরে ছিলেন এবং বর্তমানে গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পর ম্যানেজমেন্ট পার্মানেন্টলি সিদ্ধান্ত নেয় যে সূর্যকুমার যাদব হবে টি-20 ক্যাপ্টেন এবং তাকে ডিক্লেয়ারও করা হয় টি-20 ক্যাপ্টেন হিসেবে এবং সম্ভবত 2026 অব্দি টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি হবেন দেশের টি-20 ক্যাপ্টেন। তো সূর্যকুমার যাদবের এই যে জার্নিটা অবশ্যই প্রত্যেক ইয়াংস্টার বা প্রতিটা প্লেয়ারকে ইন্সপায়ার করার মতো, যে হাল ছাড়লে চলবে না, যে নিজেকে প্রুফ করতে হবে। এজ ইজ জাস্ট আ নাম্বার, সেটা তিনি প্রুফ করেছেন। কারণ এটা একটা ট্যাবও রয়েছে যে সাবকন্টিনেন্টে
30 আপ মানেই তার কেরিয়ার এবার শেষ। কিন্তু সেই তিনি শেষ থেকে শুরু করে আজকে দেখিয়ে দিয়েছেন যে তিনি কত বড় মাপের প্লেয়ার। তো আমরা প্রত্যেকে আশা করব তিনি তার এই ফর্ম যেন আগামী দিনেও বজায় রাখতে পারে এবং দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জেতাতে পারে, এবং অ্যাজ আ ক্যাপ্টেন 2026 টি-20 ওয়ার্ল্ড কাপটা যেন তিনি অবশ্যই দেশের হয়ে জিততে পারেন। তো তার জন্য অনেক 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 শুভকামনা রইল।